আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আজকে শুরু করতে যাচ্ছি আমাদের জনপ্রিয় সিরিজ সবার জন্য কোরআন শিক্ষা সিরিজের তৃতীয় দরস। আলহামদুলিল্লাহ, তো পূর্বের দরসগুলো যারা দেখেন নাই, আমরা বলবো যে অবশ্যই পূর্বের দরসগুলো দেখবেন। তাহলে শব্দের সাথে, পরিভাষার সাথে, অর্থের সাথে অনেকটা মিল যেহেতু আছে, সবগুলো দরস যদি ধারাবাহিকভাবে দেখেন তাহলে আপনার জন্য বোঝাটা অনেক বেশি সহজ হবে। তো আমরা তৃতীয় দরসটা শুরু করতে যাচ্ছি কোরআন শরীফের একটা গুরুত্বপূর্ণ সূরা, যে সূরাটা আমাদের জীবনের জন্য অনেক বেশি প্রয়োজনীয়। ওই সূরাটা হলো সূরাতুল মাউন। আমাদের সবার জন্য কোরআন শিক্ষা সিরিজের তৃতীয় দরস আমরা শুরু করতে যাচ্ছি সূরাতুল মাউন এর মাধ্যমে। এই সূরার নামকরণের কারণ কি, অর্থাৎ এই সূরাকে সূরাতুল মাউন নামে কেন অভিহিত করা হলো, আমরা একটু খেয়াল করি। মাউন এর অর্থ হলো তুচ্ছ জিনিস, ছোট্ট জিনিস, যে জিনিসকে আমরা এত বেশি গুরুত্ব দেই না। তো এই সূরার শেষের দিকে আল্লাহ তাআলা একটা মেসেজ দিতে চাচ্ছেন যে কিছু লোক আছে এমন যে তাদের কাছে গুরুত্বপূর্ণ জিনিস চাইলে তো দেয় না, বরং ছোট্ট তুচ্ছ একটা জিনিস যদি চায় তাহলেও তারা না করে দেয়, দিতে চায় না। তো এই বিষয়টা খুবই একটা মারাত্মক জিনিস। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিষয়বস্তুর উদ্দেশ্য করে এই নামে নামকরণ করে ফেলেছেন সূরাতুল মাউন, অর্থাৎ এমন সূরা যে সূরার মধ্যে তুচ্ছ জিনিস সম্পর্কেও মানুষ দিতে চায় না, নিষেধ করে বিষয়ের আলোচনা আসছে। তো মাউন এর অর্থ হলো তুচ্ছ জিনিস। এই সূরার মধ্যে 7টি আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। তো প্রতিটি আয়াতের তরজমা তাফসীর ব্যাখ্যা আমরা দেখব। সূরাতুল মাউন এর প্রথম আয়াত আল্লাহ তাআলা শুরু করতে যাচ্ছেন যারা কিয়ামতের দিন অথবা বিচারের দিনকে অস্বীকার করে তাদেরকে দিয়ে আল্লাহ তাআলা সূরা মাউনের প্রথম আয়াতটা শুরু করতে যাচ্ছেন। আল্লাহ তাআলা বলতেছেন আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। দেখেন, আমরা যে ধারাবাহিক যে দরসগুলো আলোচনা করতেছিলাম, ধারাবাহিক দরসের প্রতিটা দরসের মধ্যে কিন্তু এই বিষয়টা সামনে আসতেছে। হামজা ইস্তেফহাম, যে হামজাটা প্রশ্ন করার জন্য আসে, ইন্টারোগেটিভ শব্দ। আরো আইতাল্লাযী ইউকাযযিবু। আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। দেখেন, আমরা আয়াতের প্রতি একটু খেয়াল করি। এখানে আরো আইটা কিন্তু এক শব্দ না, বরং আলাদা একটা শব্দ। এর অর্থ হলো কি, প্রশ্নবোধক শব্দ, ইন্টারোগেটিভ শব্দ। মূলত শব্দ হলো রাআইতা আরবিতে ফেল, ভার্ব, ক্রিয়া। রাআইতা, হে নবী আপনি কি দেখেছেন, হে নবী আপনি কি দেখেছেন। আরো আইতা, কি, রাআইতা অর্থ আপনি দেখেছেন। হ্যাঁ, হাজারের সিগা, ওয়াহিদে হাজারের সিগা। তো আরো আইতা, আপনি দেখেছেন কি, বা আপনি কি দেখেছেন, কি দেখেছেন। আরো আইতা আল্লাযী, ওই সকল লোকদেরকে। আল্লাযী হলো ইসমে মৌসুল, সম্বন্ধ যুক্ত করার জন্য আসে। আল্লাযী ইসমে মৌসুল। আমরা এর আগেও বলছিলাম যে যে প্রনাউন গুলো আছে, ওই প্রনাউনের রিলেটিভ প্রনাউন। ইসমে মৌসুল হলো রিলেটিভ প্রনাউন, ইসমে মৌসুল। আপনি কি দেখেছেন তাদেরকে, আল্লাযী যারা, ইউকাযযিবু এটা হলো ফেল, ভার্ব, ক্রিয়া। ইউকাযযিবু যারা মিথ্যা প্রতিপন্ন করে। আত-তাকযিবু বাবে তাফঈল থেকে আত-তাকযিবু, কাযযাবা ইউকাযযিবু, সে মিথ্যা প্রতিপন্ন করে। মুজারের সিগা, মুজারে এর মানে হলো প্রেজেন্ট টেন্স এবং প্রেজেন্ট বর্তমান কাল এবং যে ভবিষ্যৎকাল ফিউচার, এই দুইটা বুঝায়। ইউকাযযিবু যারা মিথ্যা প্রতিপন্ন করে, তাহলে প্রেজেন্ট বুঝাচ্ছে যে যারা মিথ্যা প্রতিপন্ন করে, প্রেজেন্টের সিগা ইউকাযযিবু। আরবিতে বললে মুজারে বলা হবে। তো ইউকাযযিবু যারা মিথ্যা প্রতিপন্ন করে, কাকে মিথ্যা প্রতিপন্ন করে, আদ-দ্বীন, দ্বীনকে। তাহলে এখানে আছে বিদ্দিন, বা কিন্তু ওই যে আগের মতো হরফুল জর, প্রিপজিশন যেগুলোকে আমরা বলছিলাম হরফুল জর, এমন হরফ যে হরফ শব্দের শুরুতে এসে শব্দের শেষে জের প্রদান করে। হ্যাঁ, বিদ্দিন, দিনকে। হ্যাঁ, তাহলে দিন এর অর্থ কি, মালিক ইয়াউমিদ্দিন, তিনি হলেন বিচার দিবসের মালিক। তাহলে দিন অর্থ হলো বিচার দিবস, কিয়ামতের দিবসকে দিন বলা হয়।
তাহলে বিদ্দিন এর অর্থ হলো বিচার দিবস। আমরা খেয়াল রাখি, দিন অর্থ আমরা স্বাভাবিকভাবে সবাই জানি ধর্ম। হ্যাঁ, সব জায়গায় দিন অর্থ ধর্ম অর্থে আসে না, দিন এর অনেক অর্থ আছে। তো এই আয়াতের মধ্যে দিনটা বিচার দিনের অর্থে আসছে, যেমন মালিক ইয়াউমিদ্দিনের মধ্যে বিচার দিনের অর্থে আসছে। তাহলে আমরা অনুবাদটা দেখি, অর্থ কি? রাআইতা, আপনি দেখেছেন, আল্লাযী, যারা, ইউকাযযিবু, মিথ্যা প্রতিপন্ন করে। কাকে মিথ্যা প্রতিপন্ন করে? বিদ্দিন, বিচার দিবসকে। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, আপনি কি তাদেরকে দেখেছেন যারা, অথবা দেখেছেন অর্থে আসতে পারে, অথবা চিন্তা ভাবনা করেছেন, হে নবী আপনি কি ভেবে দেখেছেন তাদের ব্যাপারটা যারা বিচার দিবসকে মিথ্যা প্রতিপন্ন করে? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, হে নবী আপনি কি তাদের বিষয়টা ভেবে দেখেছেন যারা বিচার দিবস, যা অবশ্যই হবে, ওই মহান বিচার দিবসকে যারা অস্বীকার করে, আপনি কি তাদের বিষয়টা ভেবে দেখেছেন? কারা বিচার দিবসকে অস্বীকার করে, তাদের গুণগুলো কি? অর্থাৎ বিচার দিবসকে অস্বীকার করে আমরা বুঝবো কি করে? কিছু আলামত, নিদর্শন আল্লাহ তাআলা দিচ্ছেন যে এমন লোকের মধ্যে, তারা হলো এমন লোক যারা বিচার দিবসকে অস্বীকার করে। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, আল্লাহ তাআলা তাদের গুণগুলো ধারাবাহিকভাবে বর্ণনা করবেন। দেখেন, ফাযালিকা, এটা কিন্তু আলাদা হরফ, ফাযালিকা। তাহলে যালিকা ওই আগের মতো ইসমে ইশারা। হ্যাঁ, ইসমে ইশারা যা ইঙ্গিত করে, বাংলাতে আমরা ইঙ্গিত সূচক শব্দ বলতে পারি। এটা হলো হরফুল আতফ। আমরা আগে বলছিলাম যে পরবর্তী আয়াতকে পূর্বের আয়াতের সাথে সম্পর্কযুক্ত করার জন্য যে হরফগুলো আসে, ওই হরফগুলোকে হরফুল আতফ বলা হয়। আমরা আগেও কয়েকবার বলছি। তো টা আলাদা। অতএব তারা কারা? তারা হলো যালিকা, ওই সকল লোক। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ইয়াতীম অর্থ ইয়াতীম। একদম সহজ ভাষা যদি আমরা বলি, ইয়াতীম অর্থ ইয়াতীম। দাআ ইয়াদউ থেকে নাসার আনসুরুল মাসদার, ইয়াদউ অর্থ হলো ধাক্কা দেওয়া। দাআ ইয়াদউ অর্থ হচ্ছে ধাক্কা দেওয়া। আল্লাহ তাআলা যারা বিচার দিবসকে অস্বীকার করে, তাদের কিছু আলামত, নিদর্শন আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন যে এক নম্বরে তারা হলো ওই সকল লোক, ফাযালিকা তারা হলো এমন লোক, আল্লাযী যারা, আল্লাযী ইসমে মৌসুল, এর আগেও আমরা বলছিলাম, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন। ইয়াদউল ইয়াতীম যারা এতিমকে ঘাড় ধরে ধাক্কা দেয়, অথবা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। হ্যাঁ, তাহলে আমাদের সমাজে এমন কিছু লোক আছে না, যারা এতিমকে তো স্নেহ করেই না, লালন পালন করেই না, বরং তাদের সম্পদ তারা নিজেরা আয়ত্ত করে নিয়ে, অথবা এতিমদেরকে হক থেকে বঞ্চিত করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। আল্লাহ তাআলা এই জিনিসটা বলতেছেন, ফাযালিকা তারা হলো ওই সকল লোক, আল্লাযী যারা, ইয়াদউ ধাক্কা দেয়, ঘাড় ধাক্কা দেয়, এতিমদেরকে। তারা হলো ওই সকল লোক যারা এতিমদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। আল্লাহ তাআলা এক এক করে তাদের আলামত গুলো বর্ণনা করবেন। তো আল্লাহ তাআলা বলতেছেন, তারা হলো এমন লোক, আল্লাযী ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তারা হলো এমন লোক যারা এতিমদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। আল্লাহ তাআলা এক নাম্বারটা বললেন। তো 2 নম্বর আয়াত আমরা শেষ করে ফেললাম। 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, এখানে বলছিলেন যে তারা হলো এমন লোক যারা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, আরেকটা তাদের দোষ হলো ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। ওয়ালা ইয়াহুদ্দু, হাদ্দা ইয়াহুদ্দু নফির সিগা, নেতিবাচক, নাবাচক। লা ইয়াহুদ্দু, হাদ্দা ইয়াহুদ্দু অর্থ হলো, হাদ্দা ইয়াহুদ্দু অর্থ হলো উৎসাহ প্রদান করা। তো লা ইয়াহুদ্দু মানে উৎসাহ প্রদান করে না। সবসময় খেয়াল রাখবেন যে এই লা শব্দটা সবসময় না বোঝানোর জন্য আসে। লা যেখানে আসবে, ইয়াফআলু অর্থ সে করে, লা ইয়াফআলু সে করে না। হ্যাঁ, তো সব ক্ষেত্রে লা শব্দটা সাধারণত না বোঝানোর জন্য আসে। তাহলে হাদ্দা ইয়াহুদ্দু অর্থ উৎসাহ প্রদান করা, তো তারা উৎসাহ প্রদান করে না। হ্যাঁ, উৎসাহ।
তারা উৎসাহ প্রদান করে না। তো লা ইয়াহুদ্দু আলা কিসে উৎসাহ প্রদান করে না? আলা হরফুল জর অর্থ উপর। আমরা আগেও বলছিলাম যে আলা হরফুল জর আগেও গেছিল। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল, ওই যে আল তুআমা, আল ইতআম অর্থ খাবার খাওয়ানো, এখান থেকে দেখেন তুআমুন অর্থ খাবার, তুআমুন অর্থ খাবার। এ তুআমুন খাবার ছাড়া সাধারণত অন্য কোনো অর্থে আসে না, এজন্য আমরা তুআমুন শব্দটা মুখস্থ করে ফেলতে পারি। তুআমুন অর্থ খাবার। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিন আমরা অনেকে অর্থ জানি, হ্যাঁ, মিসকিন অর্থ দরিদ্র, মিসকিন দরিদ্র যারা গরিব তাদেরকে মিসকিন বলা হয়। তো ওয়াও এর আগে আমরা বলছিলাম ওয়াও হলো হরফুল আত, হ্যাঁ, সম্বন্ধযুক্ত, যে আগে পরবর্তী আয়াতকে পূর্বের আয়াতের সাথে যুক্ত করে। লা ইয়াহুদ্দু তারা উৎসাহ প্রদান করে না, অর্থাৎ যারা বিচার দিবসকে অস্বীকার করে তাদের প্রথম কথা বলছেন যে তারা হলো যারা এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। দ্বিতীয়ত মিসকিনদেরকে খাবার দিতে উৎসাহ প্রদান করে না, খাবার তো দেয়ই না, নিজেরা খাবার দেয় না এবং অন্য কেউ খাবার দিবে এই জন্য কেউ উৎসাহ দেয় না। কেউ যদি খাবার দিতে চায় তাদেরকে বিভিন্ন কথাবার্তা বলে, এমন সব কথাবার্তা বলে যে তারা আর খাবার দেয় না। ধরেন কেউ বললো যে এলাকার দরিদ্র মিসকিন যারা আছে তাদেরকে আমি খাওয়াতে চাই, তো সে যদি শুনে যে কেন খাওয়াইবা, খাওয়াই কি লাভ হবে, এই গরিব তাদেরকে খাওয়াই কোনো লাভ নাই, বরং মেম্বার চেয়ারম্যান প্রেসিডেন্ট তাদেরকে খাওয়াও, তুমি কোনো একটা পদ পাইবা, টাকা পয়সা পাইবা, সুযোগ সুবিধা পাইবা, হ্যাঁ, অনেক কিছু করতে পারবা। এই গরিব দুঃখীকে খাওয়াইলে তুমি কিচ্ছু পাইবা না, শুধু শুধু। অথচ গরিব দুঃখীকে খাওয়াইলে যে সওয়াব পাওয়া যায়, দোয়া পাওয়া যায়, এই বিষয়টা সে খেয়ালই করে না। তো আল্লাহ তাআলা তাদের ওই দোষটাই বর্ণনা করতেছেন যে যারা বিচার দিবসকে অস্বীকার করে তাদের দ্বিতীয় নম্বর দোষটা হলো ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, তারা মিসকিন অর্থ দরিদ্র, তুআম অর্থ খাবার, আলা অর্থ উপর, আর লা ইয়াহুদ্দু অর্থ উৎসাহ দেয় না। তাহলে তারা গরিব দুঃখীকে খাবার খাওয়াতে উৎসাহ প্রদান করে না। আমরা এখানে নতুন যে শব্দটা শিখলাম এটা হলো লা ইয়াহুদ্দু, হাদ্দা ইয়াহুদ্দু অর্থ উৎসাহ প্রদান করা, আর তুআমুন অর্থ খাবার। আর মিসকিন শব্দটা আমরা আগে থেকে জানি, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা মিসকিনকে খাবার দিতে উৎসাহ প্রদান করে না। এর পরবর্তীতে আল্লাহ তাআলা এই বিষয়টাকে চেঞ্জ করে অন্য একটা বিষয় আবার আলোচনা করতেছেন, আরেকটু নতুন করে। আল্লাহ তাআলা 4 নম্বরে বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কিছু লোক আছে নামাজ পড়ে কিন্তু নামাজের হক আদায় করে নামাজ পড়ে না। আল্লাহ তাআলা তাদের আলোচনা শুরু করে দিবেন। ফাওয়াইলুন, ওয়াইলুনের কয়েকটা অর্থ আসে। ওয়াইলুন অর্থ ধ্বংস, ওয়াইলুন অর্থ জাহান্নাম। তো ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসাল্লিন, ওয়াইলুন ধ্বংস অথবা জাহান্নাম। ফা অতএব, ফা হরফুল আতফ, আমরা এর আগে বলছিলাম। ওয়াইলুন অর্থ ধ্বংস অথবা জাহান্নাম। ধ্বংস ধরতে পারেন, ধ্বংস কাদের জন্য ধ্বংস? লিল মুসাল্লিন, কিছু নামাজীদের জন্য, কিছু নামাজি আছে তাদের জন্য হলো ধ্বংস। সহজ শব্দ, ওয়াইলুন অর্থ ধ্বংস, মুসাল্লিন অর্থ মুসল্লি, যারা নামাজ পড়ে তারা। তো এমন কিছু মুসল্লি আছে যে সকল মুসল্লিদের জন্য ধ্বংস। তো এর পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলবেন যে কোন মুসল্লিদের জন্য ধ্বংস। আসুন আমরা অনেকে তো নামাজ যেহেতু পড়ি, মুসলমান, নামাজ পড়ার পরও কিছু মুসল্লির জন্য ধ্বংস অথবা কিছু মুসল্লির জন্য জাহান্নাম কেন? আল্লাহ তাআলা বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম, আল্লাযীনা হুম, যদি আমরা একসাথে মিলিয়ে লিখি, আল্লাহ তাআলা ওই সকল মুসল্লিদের গুণ এখন বলবেন যাদের জন্য ধ্বংস। কাদের জন্য ধ্বংস? আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযীনা হুম। আল্লাযী অর্থ হলো তারা, ইসমে মৌসুল, হ্যাঁ, রিলেটিভ প্রোনাউন। হুম জমির, ভার্ব, হুম জমির, জমির মানে সর্বনাম। ধ্বংস কাদের জন্য? ওই সকল মুসল্লিদের জন্য ধ্বংস আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা নামাজের মধ্যে অলসতা করে। সলাতিহিম, আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, ওই সকল মুসল্লিদের জন্য ধ্বংস যারা নামাজের মধ্যে অর্থাৎ তাদের সলাতের মধ্যে সলাতিহিম সাহুন।
সাহুন। তাহলে ওই সকল নামাজীদের জন্য ধ্বংস বা জাহান্নাম যারা তাদের নামাজের মধ্যে অলসতা করে। নামাজের মধ্যে অলসতা করে মানে আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে তারা যখন ওয়াইদা কমু ইলা সলাতি কমু কুসালা, মুনাফিকদের নামাজের বর্ণনা আল্লাহ তাআলা দিচ্ছেন আরেক আয়াতের মধ্যে, যে তারা যখন নামাজের মধ্যে দাঁড়ায় তখন নামাজের মধ্যে অলসতা করে। ইউরাউনান নাস, তারা নামাজে দাঁড়াইছে শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য। অর্থাৎ আমি যদি নামাজ পড়ি মানুষ আমাকে নামাজি বলবে, সমাজের মধ্যে আমাকে সালাম কালাম করবে, আমাকে মহব্বত করবে সবাই, এই জন্য তারা নামাজ পড়ে। মূলত আল্লাহর ইবাদত হিসেবে আল্লাহকে খুশি করার জন্য তারা নামাজ পড়ে না। নির্বাচনে আসলে ভোট বেশি পাওয়া যাবে এই জন্য নামাজ পড়ে, অথবা আমি এখন নামাজ না পড়লে মানুষ আমাকে কি বলবে, খারাপ বলবে, এই জন্য নামাজ পড়ে। তো আল্লাহ তাআলা স্পষ্ট করে বলতেছেন ওয়াইদা কমু ইলা সলাতি কমু কুসালা, তারা যখন নামাজে দাঁড়ায় অলসতার সাথে দাঁড়ায়। ইউরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য তারা নামাজ পড়ে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, আল্লাহ বলেন তারা খুব কমই আল্লাহর স্মরণ করে, আল্লাহর স্মরণ তারা করতেই চায় না। তো নামাজের মধ্যে অলসতা করাটা কিন্তু মারাত্মক একটা জিনিস। আল্লাহ তাআলা বলতেছেন ওই সকল মুসল্লিদের জন্য ধ্বংস যারা নামাজের মধ্যে সাহুন অলসতা করে। অলসতা কি? মুফাসসিরিনে কেরামগণ বলেন যে অলসতা হলো সময় মতো নামাজ না আদায় করা, এক নাম্বার। আজান দিয়ে দেওয়ার পরেও ঘুমিয়ে থাকা, মসজিদের দিকে না যাওয়া, ওয়াক্ত মতো নামাজ না আদায় করে নামাজকে কাজা করে ফেলা, নামাজকে গুরুত্ব না দেওয়া, কোন রকম নামাজ পড়া, মন চাইলো নামাজ পড়লাম, না মন চাইলো নামাজ পড়লাম না, এমন ভাবে নামাজ পড়াকে নামাজের মধ্যে অলসতা বলা হয়। তো আল্লাহ তাআলা বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল মুসল্লিদের জন্য ধ্বংস, আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। এক নাম্বার, যারা তাদের নামাজের মধ্যে অলসতা করে। সলাতুন, আমরা এখানকার যে আয়াতটা আসছে এই আয়াতের অধিকাংশ শব্দগুলো আমরা জানি, এর জন্য এখানে বেশি সময় দিলাম না। আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। দ্বিতীয় আল্লাযীনা হুম ইউরাউন, আল্লাযীনা হুম আরেকটা কাজ তারা কি করে? প্রথম তো হলো নামাজের মধ্যে অলসতা করে, দ্বিতীয়ত আল্লাযীনা হুম ইউরাউন। ইরাউন, তারা মূলত নামাজটা পড়ে মানুষকে দেখানোর জন্য। আল্লাহ তাআলা বলতেছেন এই দুইটা দোষ যাদের মধ্যে আছে, এক নাম্বার যারা নামাজের মধ্যে অলসতা করে, দ্বিতীয় যারা মানুষকে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য নামাজ পড়ে, আল্লাহ বলেন তাদের জন্য ধ্বংস। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক। আল্লাযী আমরা তাহকিক করি, আল্লাযী এটা হলো ইসমে মৌসুল রিলেটিভ প্রনাউন, আর হুম এটা হলো জমির, যাকে আমরা সর্বনাম বলি, হ্যাঁ প্রনাউন বলি। ইউরাউন এটা হলো ভার্ব, ক্রিয়া, ফেল আরবিতে, অর্থাৎ তারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। ইউরাউন আল মুরাআতু মুফাআলার মাসদার থেকে আসছে। তাহলে আল্লাযীনা হুম ইউরাউন, ওই সকল মুসল্লিদের জন্য ধ্বংস যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। ওয়ায়ামনাউনাল মাউন, একদম সর্বশেষ যে আয়াতটা আল্লাহ বলতেছেন এবং তাদের জন্য ধ্বংস যারা ওয়ায়ামনাউনা, ওয়া হরফে আতফ, ওয়ায়ামনাউনাল মাউন। দেখুন মানা ইয়ামনাউ অর্থ হচ্ছে নিষেধ করা, বারণ করা, না করে দেওয়া। আল মানউ, মানা ইয়ামনাউ অর্থ হচ্ছে নিষেধ করা। ইয়ামনাউনা এটা ফেলে মুজারে, হ্যাঁ। তো ফেলে মুজারে ইয়ামনাউনা, তারা নিষেধ করে দেয়, তারা না করে দেয়, তারা বারণ করে, হ্যাঁ। ওয়ায়ামনাউনা এবং তারা নিষেধ করে, না করে, বারণ করে। আল মাউন ইসিম, নাউন, হ্যাঁ। তাহলে মাউন মানে হলো তুচ্ছ জিনিস। তারা এতই নিকৃষ্ট নিচু মানের যে তারা তো গুরুত্বপূর্ণ কোনো জিনিস দেয়ই না, বরং তাদের কাছে কেউ তুচ্ছ একটা জিনিস যদি চায় তাহলে সেটাও তারা দিতে নিষেধ করে, বারণ করে দেয়। ওয়ায়ামনাউনাল মাউন, তারা ছোট্ট তুচ্ছ জিনিস দিতেও মানুষকে দ্বিধাবোধ করে, দিতে চায় না। তো আমরা আয়াতটা তর্জমা সহ একবার দেখি। সূরাতুল মাউন, তুচ্ছ জিনিস, মাউন অর্থ তুচ্ছ জিনিস। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে নবী আপনি কি তাদের বিষয়টা ভেবে দেখেছেন যারা বিচার দিবসকে অস্বীকার করে? আল্লাযী আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তারা হলো এমন মানুষ
যারা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, ইয়াদউল ইয়াতীম, কাদেরকে? এতিমদেরকে। ফাযালিকাল্লাযিয়া দুউল ইয়াতীম, তারা হলো এমন মানুষ যারা এতিমদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। এবং ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, তারা মিসকিন দরিদ্র মানুষকে খাবার খাওয়াতে উৎসাহ প্রদান করে না, তারা নিজেরাও খাওয়ায় না এবং কেউ খাওয়াবে এই জন্য কাউকে উৎসাহ প্রদান করে না। আল্লাহ তাআলা বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অতঃপর আল্লাহ তাআলা বলতেছেন কিছু মুসল্লি আছে এমন, তাদের জন্য ধ্বংস। তারা কেমন? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের মধ্যে অলসতা করে, এক, এবং মানুষকে দেখানোর জন্য যারা নামাজ পড়ে। আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, এবং ওয়ায়ামনাউনাল মাউন, তুচ্ছ ছোট্ট একটা জিনিসও মানুষকে দিতে তারা দ্বিধাবোধ করে, নিষেধ করে দেয়, বারণ করে দেয়। তো এখানে যে দোষগুলো বর্ণনা করা হয়েছে, এক নাম্বার এতিমকে ঘাড় ধরে ধাক্কা দিয়ে বের করে দেওয়া, দুই নাম্বার মিসকিনকে খাবার না দেওয়া, নামাজের মধ্যে অলসতা করা, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়া, এবং তুচ্ছ জিনিস দ্বিতীয় ধারণ করা, নিষেধ করা। এই পাঁচটা যে দোষ, এই পাঁচটা দোষ থেকে আমরা অবশ্যই বেঁচে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা এই মেসেজটাই দিয়েছেন। এই পাঁচটা দোষ যাদের মধ্যে আছে, অনেকাংশে যেন তারা বিচার দিবসকে অস্বীকার করে। সত্যিকার বিচার দিবসকে যদি অস্বীকার না করে, তাহলে এই পাঁচটা দোষ তাদের মধ্যে কেন? এই পাঁচটা দোষ থাকার কথা না। যারা রবকে ভয় করে, রবের সামনে দাঁড়ানোকে ভয় করে, বিচার দিবসকে স্বীকার করে, তারা তো এই পাঁচটা দোষ করতে পারে না। এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে পারে না, এবং দরিদ্রকে খাবার না দিয়ে থাকতে পারে না, নামাজের মধ্যে অলসতা করতে পারে না, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বে এমনটা হতে পারে না, তুচ্ছ জিনিস দিতে দ্বিধাবোধ করবে এমনটা মুমিনের জন্য হতে পারে না। অতএব আমরা যারা সত্যিকার মুমিন হতে চাই, অবশ্যই এই পাঁচটা দোষ থেকে আমরা বেঁচে থাকবো। আর সর্বোপরি আমরা এই সূরাটার তরজমা তাফসীরের প্রতি খেয়াল রাখবো, এবং যখনই আমরা নামাজের মধ্যে দাঁড়াবো তখন এই তরজমার প্রতি খেয়াল রেখে রেখে আমরা নামাজটা পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব ধারাবাহিকভাবে কোরআন শরীফের বাকি সূরাগুলো শেষ করার জন্য। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।